আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজ আমি আপনাদেরকে একটি ইসলামী শিক্ষণীয় গল্প বলবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। দুই ভাই ছিল। বড় ভাই ছিল ভীষণ চালাক আর ছোট ভাই ছিল বোকা। এখন বাবা মারা যাচ্ছে, বাবা অসুস্থ তাদের দুজনের। এখন বাবা তারাকে বলতেছে, আমি তোমাদেরকে সম্পত্তি ভাগ করে দিতে পারি না বাবা, তোমরা নিজে তোমরা দুজন কাউকে কাউকে ঠকাবে না, তোমরা দুজনে সমান সম্পত্তি ভাগ করবে এবং তোমরা গ্রামে একটা মাদ্রাসা নির্মাণ করবে। এই কথা বলে তাদের বাবা মারা গেল। এখন বড় ভাই তো খুব খুশি, কিরা ছোট তো অনেক বোকা, আমি তো ওই ছোটকে বোকা বানিয়ে দিতে পারবো। তারপর কিছুক্ষণ পরে সে শহরে গেল, আর শহরে যায় তার বউ ছিল। সে বউকে বললো, আচ্ছা বউ, আমি কি ছোট ভাইকে বোকা বানাবো? তার বউ বলতেছে, কেন বানাবা না, ওই কি তোমার কোনো সাহায্য করে? এখন ছোট ভাই তো গ্রামে চাষবাস করে থাকে, ওর বেশি টাকা পয়সা নাই, ওই গরিব, ওর বেশি লোভ নাই। বড় ভাইয়ের তো অনেক বড় লোক, এমনি বড় লোক, অনেক বড় বড় বিল্ডিং, টাকা পয়সা আছে ওর। এখন ওই আবার খুব লোভী। এখন তারা দুজনে একটা আলোচনা সবাই বসলো, তারা দুজনে শুধু এখানে সেখানে ছিল। এখন বড় ভাই আর ছোট ভাই বলতেছে, ভাইয়া আমরা দুজনে টাকা ভাগ করে নিবো। ছোট ভাই বলতেছে, আর বাবা বলতেছে, হ্যাঁ ভাগ করতে তো হবেই ছোট, আমি কিন্তু তোকে বোকা বানাবো না, তুই আমার উপর বিশ্বাস রাখতে পারিস। এবার ছোট ভাই বললো, আচ্ছা ছোট ভাই, বাবা মারা যাওয়ার পরে তো তুমি আমার গার্জিয়ান, কারণ তুমি তো বড়, তুমি আমাকে সমান সম্পত্তি ভাগ করে দাও, আমার সম্পত্তি লাগবে না, তুমি আমার সাথে থাকলেই হবে, তুমি আমাকে দেখাশোনা করবে। তখন সেই বড় ভাই রাগে বলো, কেন সম্পত্তি লাগবে না, আমি শহরে থাকবো, আমি এই গ্রামে থাকবো না। এই কথা শুনে ছোট ভাই খুব কষ্ট পেল। তারপর বড় ভাই বেশিরভাগ শহরের সব সম্পত্তি নিয়ে নিল, আর ছোট ভাইকে গ্রামের সব সম্পত্তি দিল। গ্রামের সম্পত্তি বলতে ছিল খালি একটা গরুর আস্তানা আর একটা ঘোড়ার আস্তানা, আর ছিল ওই যে চাষের জায়গা আর একটা বাড়ি, এইটুকুই ছিল। আর ছোট ভাই কিসে বলতেছে, এটা অনেক বেশি, শহরে তো খালি অল্প জায়গায় আছে, একটা বিল্ডিংও না, শহরে খালি একটা জমি আছে, আমি ওইখানে একটা বিল্ডিং টিল্ডিং বানাবো। আর ছোট ভাই বলতেছে, ভাইয়া আব্বু তো বলছে শহরে অনেক বড় বড় 10 তলা 20 তলা বিল্ডিং আছে আমাদের, তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? এই কথা শুনে বড় ভাই বললো, আরে না, শহরে বিল্ডিং নাই, শহরে বেশি কিছু নাই, শহরে অল্প, আমি শহরে নিয়ে ঠকে গেলাম, নাহলে তুই শহরটা নেই, আমি গ্রামেরটা নেই। এগুলো ছোটো ভাই বললো, ভাইয়া রাগ করো কেন, আমি তো এমনি বলছি, আচ্ছা যাও ঠিক আছে। তারপর তারা দুজন যথাযথ ছোটো ভাইকে বড় ভাই বিদায়ও দিল না, চলে গেল লোভ করে। এখন কয়েক বছর পরে ছোট ভাই তো গ্রামে একটা মাদ্রাসা তৈরি করছে, ওর বাবার স্বপ্ন, মাদ্রাসা তৈরি করছে। আর বড় ভাই ওই বড় বড় বিল্ডিং তৈরি করতেছে। বড় ভাইয়ের দুটো ছেলে হইলো। এখন দুটো ছেলে, বড় ভাই যখন মারা যাচ্ছে, বড় ভাইও তো বড় হয়েছে, এবং ওই বুড়া হয়ে যখন মারা যাবে, তখন ওর সন্তানকে বলতেছে, তোমরা সম্পত্তি ভাগ করে নাও, আর তোমরা গ্রামে একটা মাদ্রাসা তৈরি করিও, বা যেখানে সেখানে একটা মাদ্রাসা তৈরি করিও, যাতে আমি একটু সওয়াব পাই, সারা জীবন তো অনেক গুণা করেছি, যাতে একটু সওয়াব পাই। তখন ছোট ভাই আর বড় ভাই বলতেছে, না আমরা পারবো না। ছোট ভাই বলতেছে, আমি পারবো না। বড় ভাই বলতেছে, আমিও পারবো না। এখন কেউ কারো কথা শুনতে নারাজ, কেউ কারো কথা শুনবে না। এখন তাদের বাবাও মন খারাপ, তাদের বাবাও মারা গেল। এখন বলতেছে, আরে ছোট, তোর তো অনেক জমি, তুই তোর জমিতে বানায়নি। হ্যাঁ আমি বানাই নাই। আর ছোট ভাই বড়কে বলছে, আরে তোর তো অনেক বড় বিল্ডিং, তুই বানা, আমি ওইখানে একটা বড় ফ্যাক্টরি করবো। আর বড় ভাই করতেছে, আরে চুপ থাক, কারো বানানোর দরকার নাই, আমি ওইখানে একটা স্কুল করব, আমি এখানে বড় বড় ফ্যাক্টরি করব। না না, আমি মাদ্রাসা বানাবো, মাদ্রাসা বানাইলে ওই আমাদের আমাদের বাবা কত বোকা, গ্রামে যে অনেকগুলো জমি আছে, ওটা বলে ওর ছোট ভাইকে দিয়ে দিছে, মানে আমাদের চাচাকে দিয়ে দিছে। এখন এই কথা শুনে তখনও কিন্তু তাদের সেই বাবা জাগে ছিল। এখন সেই বাবা মানে বড় ভাই তাদেরকে বলতেছে, মনে মনে বলতেছে, আমি বলে বোকা, আমি তো আমার ছোটকে বোকা বানায় ওর থেকে বেশি সম্পত্তি নিয়ে নিলাম। আর গ্রামে তো অত বেশি সম্পত্তি নাই। এখন বড় ভাই মারা গেল, ছোট ভাই তো ওইদিকে এমনিতেই সুখে আছে। তো প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিখলাম, কাউকে বেশি কষ্ট দিবেন না এবং কাউকে ঠকাবেন না। আপনি যদি কাউকে ঠকান, তাহলে নিজেই ঠকবেন, একদিন আল্লাহ আপনাকেও ঠকাবেন। তো প্রিয় দর্শক, এই শিক্ষণের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।